ইরানের মাটির গভীরে অন্ধকারের আড়ালে নিঃশব্দে গড়ে উঠছিল এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর শক্তি, যে শক্তি শুধু আমেরিকার জন্যই নয়, কাঁপুনি ধরিয়ে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রে। আর আজ দীর্ঘ নীরবতার পর তেহরান নিজেই সরিয়ে দিল রহস্যের পর্দা, দেখিয়ে দিল সেই শক্তির প্রথম ঝলক, যা বদলে দিতে পারে আগামীর যুদ্ধের সমীকরণ। একের পর এক চমক দেখিয়ে শত্রুদের নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। আমেরিকার সাথে চরম উত্তেজনার মধ্যেই পানির পর এবার উন্মোচন করা হলো মাটির নিচে নির্মিত এক অত্যাধুনিক মিসাইল ঘাঁটি। স্থানীয় সময় বুধবার এই গোপন ভূগর্ভস্থ সামরিক স্থাপনার তথ্য প্রকাশ্যে আনে ইরানের চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড। ঘাঁটির আনুষ্ঠানিক উদ্বোধনে সশরীরে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহমান মুসাফি ও বিপ্লবী গার্ডের স্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মুসাফি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ ওয়াশিংটন ও তার মিত্রদের প্রতি একটি স্পষ্ট ও কঠোর বার্তা। ঘাঁটি পরিদর্শনের সময় বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন আব্দুর রহমান মৌসাভি। তিনি স্পষ্ট করে জানান, ইরানের বিরুদ্ধে সামান্য উস্কানিও সহ্য করা হবে না। তিনি আরও জানান, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর নিজেদের সামরিক রণকৌশলে বড় পরিবর্তন এনেছে খামেনি প্রশাসন। ফলে ইরান এখন আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, তারা গ্রহণ করেছে আক্রমণাত্মক কৌশল, যার লক্ষ্য শত্রুর উপর দ্রুততম সময়ে ব্যাপক পাল্টা আঘাত। নব উন্মোচিত এই ভূগর্ভস্থ ঘাঁটিতে মজুত রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা শত্রুপক্ষের সামরিক পরিকল্পনাকে মুহূর্তেই চূর্ণ করে দিতে সক্ষম। ইরানি কর্মকর্তারা বলছেন, ভবিষ্যৎ যুদ্ধ হবে অসম যুদ্ধ। এসিমেট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে শক্তিশালী শত্রুকে পরাজিত করবে ইরান। গত কয়েকদিন ধরে ইরানের চারপাশের জলসীমায় আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের পাল্টা জবাব হিসেবেই এই মিসাইল ঘাঁটির প্রদর্শনী বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও দুই দেশ আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে, তবে তেহরানের বার্তা একেবারে স্পষ্ট, আক্রমণ হলে পাল্টা আঘাত অনিবার্য। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির এই সতর্ক বার্তা এখন শুধু বক্তব্য নয়, যাকে একটি কৌশলগত হুঁশিয়ারি হিসেবে বিবেচনা করছে মধ্যপ্রাচ্যের আমেরিকান মিত্ররা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আলোচনার পথে সংকটের সমাধান না হলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও তাদের মিত্রদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। মাটির নিচে তৈরি এই ঘাঁটি তাই শুধু একটি সামরিক স্থাপনা নয়, এটি ইরানের বদলে যাওয়া রণকৌশলের প্রতীক। তাই বার্তা একটাই, আক্রমণ প্রতিহত করতে নয়, প্রয়োজনে ইতিহাস বদলে দিতে প্রস্তুত যোদ্ধা ইরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সতর্ক বার্তার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের উপর চাপ তৈরির কৌশল হিসেবে মধ্যপ্রাচ্য নিজেদের অবস্থান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্রের নৌবহরে। গত 28 জানুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি দ্রুত আলোচনার টেবিলে না আসে, তাহলে মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে আক্রমণের নির্দেশ দেওয়া হবে। এই পরিস্থিতিতে মাটির নিচে লুকিয়ে রাখা নিজেদের মিসাইল সিটিগুলোকে সচল রাখার নির্দেশ দিয়েছে ইরান। এতদিন ধরে পশ্চিমারা ধারণা করছিল যুক্তরাষ্ট্রকে রুখতে কেবল নিজেদের মিসাইল ক্ষমতার উপরই নির্ভর করছে তেহরান। কিন্তু ইরানের সামরিক শক্তি কেবল মিসাইল হামলা সীমাবদ্ধ নয়, দেশটির হাতে রয়েছে একটি শক্তিশালী সাবমেরিন বহর। বর্তমানে ইরানের হাতে প্রায় 28 থেকে 30টি নৌজাহাজ রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 রিপোর্ট অনুযায়ী নৌশক্তির দিক থেকে 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 37তম। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার নৌ ক্ষমতা ধরে রেখেছে। ইরানের সাবমেরিন বহরে রয়েছে 3টি তারেক ক্লাস, এগুলো মূলত রাশিয়ার তৈরি কিলো ক্লাস সাবমেরিন। এছাড়া রয়েছে 2টি ফাতেহ ক্লাস, এগুলো আধুনিক সাবমেরিন। এছাড়া গাদির ক্লাস নামে অসংখ্য ছোট সাবমেরিন রয়েছে। কিলো শ্রেণীর সাবমেরিনগুলো প্রায় 74 মিটার লম্বা, একসাথে 18টি টর্পেডো বহনে সক্ষম। বিশেষ প্রযুক্তির কারণে এগুলো শনাক্ত করা খুবই কঠিন, তবে এগুলো চালাতে কমপক্ষে 164 ফুট পানির গভীরতা দরকার। পারস্য উপসাগরের গভীরতা বেশিরভাগ অংশে কম হওয়ায় এগুলোর চলাচল সীমিত। তবে যুদ্ধ পরিস্থিতিতে ইরানের এই সাবমেরিনগুলো মার্কিন নৌবহরের জন্য হুমকি তৈরি করতে পারে। এদিকে ইরানের নৌবাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটি বাহিনী। বর্তমান সামরিক পরিসংখ্যান অনুযায়ী ইরানের নৌবাহিনীতে প্রায় 40,000 থেকে 50,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে। ইরানের নৌবহরের সব মিলিয়ে প্রায় 400টির বেশি ছোট বড় জাহাজ ও সাবমেরিন রয়েছে। বড় যুদ্ধজাহাজের মধ্যে তাদের হাতে রয়েছে বেশ কিছু আধুনিক ফ্রিগেট ও করভেট, যেগুলোতে রয়েছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের নৌবহরের সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব। এছাড়া ইরানের
ইরানের সবচেয়ে বড় বিশেষত্ব হলো তাদের কয়েকশো দ্রুতগামী স্পিডবোট। এগুলো মূলত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ঝাঁক বেঁধে বড় শত্রুপক্ষকে ঘিরে ফেলার জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি ইরানের হাতে রয়েছে বিশাল এক মিসাইলের ভান্ডার, যা স্থলভাগ বা জাহাজ থেকে সাগরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মূলত বিশাল বড় কোনো নৌবহর না থাকলেও উন্নত মাইন ও ড্রোন প্রযুক্তির কারণে ইরান যে কোনো শক্তিশালী দেশকেও সাগরে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে। তাই যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে ইরানের নৌবাহিনীর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইরানের এই সামরিক শক্তি প্রদর্শন কেবল একটি আকস্মিক ঘটনা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, যা দেশটিকে আন্তর্জাতিক চাপের মুখে টিকে থাকতে সাহায্য করবে। তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি ও সাবমেরিন বহর একসাথে কাজ করে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যা যে কোনো আক্রমণকারীর জন্য মারাত্মক হতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের উপর চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরান নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে শান্তির সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন ইরানের এই সামরিক প্রস্তুতি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, এটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও সৌদি আরবের জন্য একটি স্পষ্ট বার্তা। ইরান দেখাতে চায় তারা কোনোভাবেই নিজেদের সার্বভৌমত্ব ছাড়তে প্রস্তুত নয়। ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি ও সাবমেরিন বহর মিলে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যা যে কোনো আক্রমণকারীর জন্য মারাত্মক হতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে, কারণ ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে এক ভয়াবহ যুদ্ধের সূচনা করতে পারে। ইরানের এই সামরিক শক্তি প্রদর্শন থেকে বোঝা যায় তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তারা দেখাতে চায় তারা কোনোভাবেই নিজেদের স্বাধীনতা ছাড়তে প্রস্তুত নয়। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের উপর চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরান নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে শান্তির সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন ইরানের এই সামরিক প্রস্তুতি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, এটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও সৌদি আরবের জন্য একটি সতর্কবার্তা।